গুড মর্নিং ফ্রেন্ডস, সুখী ঘরকন্যার ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো নিশ্চয়ই, আমরাও ভালো আছি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, পাশে থেকো এই আশা রাখি। আজকে সারাদিনের সব কাজ মোটামুটি এখন হয়ে গেছে, এখন 12টা মতন বাজে। তো রোজই ভাবি যে আমার এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব, কিন্তু এত গরমে আর সব কাজ করার পর ভোর 5টায় উঠে থেকে সংসারের সব কাজ করার পরে এটা আর করা হয়ে উঠছে না। কিন্তু আজকে ভাবলাম না, যতই গরম লাগুক যা লাগুক আজকে এটা পরিষ্কার করবই। তো চলো, এইটা আজকে পরিষ্কার করার, পুরো ডিপ ক্লিন করার ব্লগটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে প্রচুর জিনিস, আমার মেয়েদের, আমার সাজার জিনিস, এগুলো রাখার আর কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। প্রচুর জিনিস জমে গেছে, হাতও দেওয়া হয় না বহুদিন। তো দেখো, এই ওপরের খাপটা আমি পুরো পুরো ফাঁকা করলাম, করে এবার এগুলোকে ভালো করে মুছে নিলাম। এত কিছু আছে, অনেকদিন খোলাও হয়নি, মনেও নেই যে কোথায় কি আছে। ভালো করে মুছে নিলাম প্রথমে। দেখো বন্ধুরা, এতগুলো চুড়ি আগে পরতাম, এখন আর পরা হয়ে ওঠে না, সেগুলো সব রয়েছে এই বাক্সটার মধ্যে। চলো এগুলোকে আবার সেখানেই ভরে রাখলাম, কবে পরবো কে জানে। যেগুলো বাক্সে ভরা হয়ে ভিতরে ঢুকে যায় ওগুলো ভিতরেই থাকে, ওগুলো আর বের হয় না। এবার দেখো বন্ধুরা, এই হচ্ছে অনেকগুলো শাখা রাখা রয়েছে, তার মধ্যে এই শাখাটা, এটা আমার বিয়ের শাখা। এটা আমি খুব একটা পরি না, সেই কারণে যাতে বেড়ে না যায় এটা আমি রেখে দিয়েছি। তারপরে অনেক শাখা আছে, সেগুলো এই কৌটোটার মধ্যে থাকে। চলো এবার এই কৌটোটাকেও ভিতরে রেখে দিই। এটার মধ্যে দেখো মেয়েদের মাথায় বাঁধার ফুল, এমনি অকেশনে বিয়ে বাড়িতে সাদা গোজার পর সাইডে আমরা একটু ফুল দিই, বা নাচের সময় ওদের লাগে, সেই কিছু কিছু ফুল রয়েছে এখানে। এই কৌটোটার মধ্যে দেখো ভর্তি বিভিন্ন কালারের, মাল্টি কালারের গার্ডার কিনি ওদের চুল বাঁধার জন্য একটা একটা করে, সে আর মনে থাকে না। এটাকেও ভরে রেখে দিলাম ভিতরে। আর এই দেখো, এর মধ্যে কত ক্লিপ, বিভিন্ন ক্লিপ এক এক সময় পছন্দ করে কেনে আবার সেই বাক্সবন্দি হয়ে ভিতরে ঢুকে যায়। দরকারের সময় মনে থাকে না কোনটা কোথায় কি রেখেছি, আবার খুঁজতে হয়। আর এই বাক্সটার মধ্যে দেখো সব কানের দুল, বিভিন্ন রকমের কানের দুল। তবে এটা আমি মাঝে মাঝেই ঘুরিয়ে ফিরিয়ে পরি, বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে কানের দুলগুলো পরি। সব এক একবার আইসক্রিম আনা হয়, সেই আইসক্রিমের বাক্সগুলো পরিষ্কার করে তার মধ্যে এগুলোকে ভরে রাখি। তারপর দেখো বন্ধুরা, এক এক সময় পাওয়া বিভিন্ন সিঁদুর, সেই সিঁদুরগুলো রেখে দিয়েছি সাজিয়ে। বাইরে একটা কৌটো রাখা আছে, সেটা শেষ হয়ে গেলে এখান থেকে আমি সিঁদুর ভরি। লিকুইড সিঁদুর আমি খুব একটা পরি না, কোথাও বেড়াতে গেলে এই গুঁড়ো সিঁদুর তো নিয়ে যাওয়া যায় না, তখন লিকুইড সিঁদুর কিনে রাখা আছে, তখন সেগুলো পরি। ঘরে আমি এই গুঁড়ো সিঁদুরই পরি, এটাই বলে আসল, সেই কারণে আমি এই গুঁড়ো সিঁদুরই ইউজ করি বাড়িতে। এগুলোকেও সব ভরে রাখলাম। দেখো সুন্দর একটা আয়না, খুব সুন্দর, এটা বেড়াতে ঠেড়াতে গেলে আমি ক্যারি করি, এটাকেও ভরে রাখলাম। তারপরে এই দেখো বন্ধুরা, মাঝে মোটা শাখার খুব চল উঠেছিল, শখ করে এই মোটা শাখা কিনেছিলাম, সেটা ওই ব্যাগে ভরা রয়েছে, পড়া হয়ে ওঠে না সবসময়। তারপর দেখো বন্ধুরা, নিচের থাকটাও আমি আস্তে আস্তে সব বের করে নিলাম। উপরের থাকটা মোটামুটি গোছানো হয়ে গেছে, তো এবার নিচের থাকটা পরিষ্কার করব। তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করছি। এই কার্ডটা আমার খুব ভালোবাসার পছন্দের একজন মানুষ আমার বড় মেয়ের মুখে ভাতের সময় এই কার্ডটায় একটা সুন্দর ছড়া লিখে উপহার দিয়েছিল। মানুষটি আজ আর নেই এই পৃথিবীতে, সে হলো আমার ননদের শাশুড়ি।
আমি তাকে বন্ধু বলে ডাকতাম, সেও আমাকে বন্ধু বলে ডাকতো, আমিও তাকে বন্ধু বলে ডাকতাম। সে একটা ছড়া লিখে দিয়েছে, ছড়াটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। ছোট্ট সোনা মিষ্টি সোনা চায় না খেতে দুধ, দুধের বাটি দেখলে সোনা মুখ করে অদ্ভুত। ভাবেন দাদাই ঠাম্মা ভাবেন মায়ের মাথায় হাত, ভেবে ভেবে ঘুম হলো না বাবার সারা রাত। আসাম থেকে পিসিমণি এলো তাড়াতাড়ি, কোলে নিয়ে বলল সোনা দুধের সঙ্গে আড়ি। পিসাই ভেবে বলল ওকে দাও মা, আসলে লেখাগুলো অনেক আবছা হয়ে গেছে তো পড়া যাচ্ছে না। চাটনি পাঁপড় মিষ্টি দাও পাতে তাড়াতাড়ি, সোনার মুখে ফুটলো হাসি, ভাত খাবে সে আজ, নিমন্ত্রণে যাবে সবাই পড়েছে সাজ সাজ। ছোট্ট সোনা মিষ্টি সোনা অনেক বড় হবে, দেশের মাঝে দশের মাঝে নামটি তোমার রবে। মানুষটির নাম বলতে গেলে গলাটা কেঁপে আসে। খুব ভালো মানুষ ছিলেন, আমার খুব ভালোবাসা। আমাকেও খুব উনি ভালোবাসতেন, আমি ওনাকে খুব ভালোবাসতাম। তো আজকে অনেক দিন বাদে এটা পেয়ে ওনার কথা তার মনে পড়লো, আমার সেই বন্ধুর কথা। দেখো বন্ধুরা, কতগুলো আলতার শিশি, মোট 5খানা আলতার শিশি, সব এর ভিতরে ভরা রয়েছে। এই দেখো বন্ধুরা, বিভিন্ন ধরনের হার, কত হার এখানে। আগে সব শাড়ি ম্যাচিং করে করে কিনতাম, তো এখন অনেকটা বয়স হয়ে গেছে, অল্প বয়স ছিল, সে ঝাড়তাম বুঝতাম খুব, এখন আর অত হয়ে ওঠে না, তো ব্যাটারিও নেই, সংসারে সব কাজ করে সব অনেক হার। এইগুলো আমার মেয়েদের সাজার বাক্স, ওদের বিভিন্ন চুড়ি ক্লিপ, ওদের সব সাজার অ্যাক্সেসরিজগুলো সব এইটার মধ্যে ভরা আছে। এটাও ভরে রাখলাম। তারপরে দেখো বন্ধুরা, অনেক বডি লোশনগুলো আছে, কিনে রাখা ছিল, সেগুলোও এর মধ্যে ভরা আছে। একটা ভ্যাসলিন আর একটা মামা আর্থের বডি লোশন, আর একটা হচ্ছে অ্যাভেলিয়া অ্যালোভেরার। এটা মেয়েদের অনেক স্কুলের চুলের গার্ডার, সাদা কালো সব চুলের গার্ডারগুলো এখানে রয়েছে। দেখো বন্ধুরা, সুন্দর চুড়ি আমার মা এনে দিয়েছিল, কোথায় যেন বেড়াতে গিয়েছিল, তো আমার জন্য পছন্দ করে এই চুড়িগুলো কিনে এনে দিয়েছিল। দেখো বন্ধুরা, কত নেল পালিশ, কত নেল পালিশ পছন্দ হয় আর কিনি, পড়ার হয় না, সব কিনে কিনে রাখা থাকে। এই দেখো বন্ধুরা, বহু আগে আমার হেয়ার ড্রায়ার, এখনো চলে। আর এইটার মধ্যে দেখো ওদের বিভিন্ন গার্ডার, সুন্দর সুন্দর সব গার্ডার এইটার মধ্যে ভরে রেখেছি। এই হয়ে গেল আমার এটা ডিপ ক্লিন, সব পরিষ্কার হয়ে গেল। ভিতর থেকে বেশ কয়েকটা পারফিউমও বেরোলো, খেয়ালই ছিল না এগুলোর কথা। চলো, এই বলে আজকে আমার ডিপ ক্লিনের এই ছোট্ট পর্বটা শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, নমস্কার।